গ্রাহকের জন্য আনুষ্ঠানিকভাবে ৫ সেবা বন্ধ করল বাংলাদেশ ব্যাংক। সেবাগুলো হচ্ছে ছেঁড়া-ফাটা নোট বদল, সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজ বন্ড বিক্রি, সরকারি ট্রেজারি চালান গ্রহণ, চালান ভিত্তিক ভাঙতি টাকা দেওয়া। খবরটি প্রকাশ হয়েছে ১৭ নভেম্বর ২০২৫ তারিখে। এখানে হেডিংস যদি আমরা দেখতে পাচ্ছি গ্রাহকের জন্য যে ৫ সেবা বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে গ্রাহকের জন্য চালু থাকা ৫টি গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এসব সেবা বন্ধ হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য বিভাগীয় অফিসেও সেবাগুলো বন্ধ করা হবে। বাংলাদেশ ব্যাংক যে সেবা ৫টি আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে সেগুলো হলো ছেঁড়া-ফাটা নোট বদল, সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজ বন্ড বিক্রি, সরকারি ট্রেজারি চালান গ্রহণ, চালান ভিত্তিক ভাঙতি টাকা দেওয়া। মতিঝিল অফিসে ১৬টি কাউন্টারে কিছু সেবা আপাতত চালু থাকবে। সেগুলো হলো ধাতব মুদ্রা বিনিয়োগ, স্মারক মুদ্রা বিক্রি, অপ্রচলিত নোটের বিরোধ নিষ্পত্তি, ব্যাংকের সঙ্গে লেনদেনের সংক্রান্ত সেবা। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছেন ভবিষ্যতে এসব সেবা ধীরে ধীরে বন্ধ করা হবে। বাংলাদেশ ব্যাংক সেবা বন্ধ করলেও বাণিজ্য ব্যাংককেই মিলবে সব সেবা। আগের মতোই সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, ছেঁড়া নোট বদল সহ সব ধরনের গ্রাহককে প্রদান করবে। ব্যাংকগুলো যাতে নির্বিঘ্নে সেবা দিতে পারে সেজন্য তদারকি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। কেন সেবাগুলো বন্ধ করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেই সেবাগুলো বন্ধ করছে, কেন বন্ধ করছে সে বিষয়টি কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। বাংলাদেশ ব্যাংকের ক্যাশ বিভাগ আধুনিকায়ন ও নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল ভবনের নিরাপত্তা জোরদার ও স্বয়ংক্রিয়ভাবে বোল্ট স্থাপন সম্পর্কিত কমিটির সুপারিশেই সেবা সীমিত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সাম্প্রতিক মতিঝিল অফিসে সঞ্চয়পত্র সার্ভার জালিয়াতি ঘটনা সামনে এলে কর্মকর্তারা বলেছেন এটি বন্ধের মূল কারণ নয়, বরং নিরাপত্তা প্রোটোকল আধুনিকায়ন প্রদান লক্ষ্য। বর্তমানে মতিঝিল অফিসে মোট সঞ্চয়পত্র গ্রাহকের ৩০% পরিচালিত। এসব সেবা বন্ধ হলে বাণিজ্য ব্যাংকের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এখন অনেকেরই সন্দেহ রয়েছে যে সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড তাহলে কি আমরা ব্যাংক থেকে আর ক্রয় করতে পারবো না? বিষয়টি কিন্তু সেরকম না। বিষয়টি হচ্ছে মতিঝিল শাখার, বাংলাদেশ ব্যাংকের যে মতিঝিল শাখার মেন অফিস রয়েছে সেই অফিস থেকে এটি বন্ধ করা হয়েছে। অন্যান্য বাণিজ্যিক যে সমস্ত ব্যাংক রয়েছে যেভাবে তারা আগের মতো সঞ্চয় ক্রয় বিক্রয় করতো, প্রাইজ বন্ড ক্রয় বিক্রয় করতো, সেবাগুলো কিন্তু সেমভাবেই চালু থাকবে। শুধুমাত্র মতিঝিল এর যে মেন শাখা রয়েছে, বাংলাদেশ ব্যাংকের যে মেন শাখা রয়েছে সেখান থেকে এগুলোকে বন্ধ করা হচ্ছে এবং প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি প্রধান শাখা রয়েছে। সেই প্রধান শাখা থেকে এগুলো বিক্রয় বন্ধ করার সিদ্ধান্ত নেবে সরকার। প্রাথমিক অবস্থায় মতিঝিল মেন অফিস থেকে এটি বন্ধ করা হবে। ধীরে ধীরে বিভাগীয় শহরের এবং জেলা পর্যায়ে যে প্রধান শাখা রয়েছে প্রত্যেকটা ব্যাংকের, সেই প্রধান শাখা থেকে এই সমস্ত কার্যক্রম বন্ধ করবে। সেটি ৩০ নভেম্বর থেকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে বলে আপাতত তারা জানিয়েছেন।